রাজধানী ঢাকার প্রধান প্রবেশদ্বার বিমানবন্দর এলাকা। প্রতিদিনের চিরচেনা যানজট আর মানুষের উপচে পড়া ভিড় যেন এই এলাকার ললাট লিখন। কিন্তু এই চিরচেনা দৃশ্যপট বদলে দিতে মাটির নিচে নীরবে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। নির্মিত হচ্ছে দেশের বৃহত্তম এবং আধুনিকতম পথচারী আন্ডারপাস। আজ ৩ মে ২০২৬, প্রায় ২ সপ্তাহ পর এই মেগা প্রকল্পের কাজে কতটুকু গতি এসেছে, কোন কোন অংশে কাজ দৃশ্যমানভাবে এগিয়েছে আর কতটা পথ পাড়ি দিলেই চালু হবে এই মেগা অবকাঠামো। আজকের ভিডিওতে আমরা পুরো প্রকল্প এলাকা ঘুরে আন্ডারপাস নির্মাণের বর্তমান চিত্র দেখাবো। ১ কিলোমিটারের বেশি দীর্ঘ এই ট্রানজিট হাবটি কিভাবে আশকোনা হজ ক্যাম্পকে সরাসরি যুক্ত করছে বিমানবন্দরের ৩টি টার্মিনাল, রেল স্টেশন এবং বিআরটি স্টেশনের সাথে। পুরো প্রজেক্টের বর্তমান হালচাল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে নির্মাণ কাজের একটি বড় অংশ দৃশ্যমান হয়েছে আশকোনা হজ ক্যাম্প এলাকায়। আশকোনা হজ ক্যাম্পের সামনে এই চারকোনা কাঠামোটি মূলত বিমানবন্দর আন্ডারপাস প্রকল্পের একটি অন্যতম প্রধান প্রবেশ ও বহির্গমন পথ। চারকোনা বিশাল কাঠামোটি এখন একটি মজবুত আরসিসি বক্সের রূপ পেয়েছে। এখন সেখানে সুউচ্চ এবং অত্যন্ত পুরু কংক্রিটের দেয়াল দৃশ্যমান। কাঠামোটির ভেতরে বেশ কিছু বিশাল গোলাকার কলাম বা পিলার দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কাঠামোর একপাশে একটি সিঁড়ির মতো ঢালু অংশ দেখা যাচ্ছে। এটি মূলত পথচারীদের ওঠানামার জন্য সাধারণ সিঁড়ি, লিফট এবং এসকেলেটর স্থাপনের ভিত্তি হিসেবে কাজ করবে। হজ ক্যাম্প থেকে হাজিরা সরাসরি এই পয়েন্ট দিয়ে মাটির নিচের শীতাতপ নিয়ন্ত্রিত মূল সুড়ঙ্গে প্রবেশ করবেন। হজ ক্যাম্পের এই অংশটি এখন আর কেবল একটি খননকৃত গর্ত নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ ভূগর্ভস্থ স্টেশন বা প্রবেশপথের অবয়ব পেয়েছে। এখানকার আরসিসি কাঠামোর কাজ শেষ হলে উপরের অংশটি আবার আগের মতো ভরাট করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। নতুন দর্শক যারা প্রথমবারের মতো এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ, বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই প্রকল্পের কাজ দীর্ঘদিন চলমান থাকলেও বেশ কিছু অগ্রগতি দৃশ্যমান হয়েছে। হজ ক্যাম্প থেকে রেল লাইনের দিকে টানেলের উপরের অংশটি ঢেকে দেয়া হয়েছে। আন্ডারপাসের মূল বক্স স্ট্রাকচার বা টানেলটি মাটির নিচে তৈরি হয়ে গেছে। এরপর প্রকৌশলগত নিয়ম অনুযায়ী এর উপরে বালি বা মাটি দিয়ে ব্যাক ফিলিং করা হয়েছে, অর্থাৎ টানেলটি এখন মাটির নিচে সুরক্ষিত। ভরাট করা অংশের উপর এখন রাস্তা তৈরিও অনেক দূর এগিয়ে গেছে। সড়কটির বড় একটি অংশে রাস্তার কার্পেটিংয়ের কাজ করা হয়েছে, প্রশস্ত হয়েছে। রাস্তার মাঝে ডিভাইডার স্থাপন এবং ফুটপাত দৃশ্যমান হয়েছে। যেহেতু এটি একটি ব্যস্ত এলাকা, তাই টানেল করার পর উপরের অংশটি আবার সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। এর ফলে হজ ক্যাম্পের সামনে যানজট কমবে এবং পথচারীরা উপর দিয়েও নিরাপদ দূরত্বে হাঁটতে পারবেন। বর্তমানে হজ মৌসুম শুরু হওয়ায় আশকোনা থেকে হাজিরা বিমানবন্দরে যাতায়াত করছেন বাসে চড়েই। আগামীতে টানেলটি প্রস্তুত হলে সহজেই হাজিরা টানেলের ভেতর দিয়ে বিমানবন্দরে যেতে পারবেন। এবার আমরা চলে এসেছি প্রকল্পের সবচেয়ে রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং অংশে, যা বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন। এখানে রেল লাইনের সমান্তরালে বিশাল খনন চলছে, যেখান থেকে বক্স পুশিং বা টানেল জ্যাকিং পদ্ধতিতে কাজ চলছে। ট্রেন চলাচল সচল রেখেই হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে বিশাল বিশাল কংক্রিট বক্সগুলোকে মাটির নিচে ঠেলে দেওয়া হচ্ছে। এই অংশে শক্তিশালী স্টিলের ব্রেসিং বা সাপোর্ট কাঠামো বসানো হয়েছে, যাতে ট্রেনের কম্পনে খনন করা অংশে কোনো ধস না নামে। এই অংশে বর্তমানে দিনরাত শিফট করে কর্মী ও প্রকৌশলীরা কাজ করছেন, যাতে দ্রুততম সময়ে রেল লাইনের প্রতিবন্ধকতা পার করা যায়। এটি শেষ হওয়া মানেই প্রকল্পের অর্ধেক জয় নিশ্চিত হওয়া। টানেল তৈরির মূল চ্যালেঞ্জ হল রেল লাইন এবং বিমানবন্দর সড়কের নিচ দিয়ে বিমানবন্দর অভিমুখে আন্ডারপাসটিকে এগিয়ে নেওয়া। রেল লাইন পার হয়ে আমরা এখন বিমানবন্দরের মূল চত্বরের ভেতরে আছি। বিমানবন্দরের মূল প্রবেশপথের সড়কটির একপাশে বিশাল এলাকা জুড়ে কাজ চলছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকায় আন্ডারপাস প্রকল্পের বিশাল কর্মযজ্ঞ চলছে। এখানে আন্ডারপাসটির একটি প্রশস্ত বাঁক স্পষ্ট দেখা যাচ্ছে। এটি মূলত হজ ক্যাম্প এবং রেললাইন থেকে আসা পথচারীদের বিমানবন্দরের টার্মিনাল অভিমুখে ঘুরিয়ে নিয়ে যাওয়ার সংযোগস্থল। মাঝখানের অংশে অনেকগুলো লম্বা কলাম দাঁড়িয়ে আছে। এই অংশটি প্রকল্পের কেন্দ্রবিন্দু। এখানে আন্ডারপাসটি একটি বিশাল হাবে পরিণত হবে। এটি মূলত আন্ডারপাসের বিভিন্ন উইং বা শাখা সুড়ঙ্গগুলোর সাথে মূল টানেলের সংযোগ দেওয়ার জন্য করা হয়েছে। এই হাবেই থাকবে অত্যাধুনিক শপিং মল এবং কফি শপ, যার লেআউট এখন অনেকটাই বোঝা যাচ্ছে। 1 ও 2 নম্বর টার্মিনালের ঠিক সামনে এই পয়েন্ট থেকেই সুড়ঙ্গটি বিভিন্ন দিকে ডালপালার মতো ছড়িয়ে গেছে। মাটির নিচে একটি বিশাল আরসিসি কাঠামো প্রায় অর্ধেক প্রস্তুত হয়ে গেছে। এটি কেবল পথচারীদের হাঁটার জায়গা নয়, এখানে থাকবে আধুনিক সব সুযোগ সুবিধা সমৃদ্ধ প্লাজা। বর্তমানে এখানে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সেন্ট্রাল পয়েন্টটি মূলত হজ ক্যাম্প, রেল স্টেশন এবং বিআরটি স্টেশন থেকে আসা যাত্রীদের বিমানবন্দরের কাঙ্ক্ষিত টার্মিনালে যাওয়ার দিক নির্দেশনা দেবে। সামনের বিশাল চারকোনা কাঠামোটি নির্দেশ করে যে এখানেই আন্ডারপাসের অন্যতম প্রধান প্রবেশ ও বহির্গমন প্লাজা তৈরি হচ্ছে। এখান থেকেই যাত্রীরা লিফট বা চলন্ত সিঁড়ি ব্যবহার করে উপরের টার্মিনালের মূল ভবনে প্রবেশ করবেন। সুড়ঙ্গটিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ রাস্তার নিচ দিয়ে নিয়ে গিয়ে টার্মিনাল বিল্ডিংয়ের সাথে সংযুক্ত করার প্রক্রিয়া আগামীতে শুরু হবে। এখানে আন্ডারপাসের স্থায়ী কাঠামো দাঁড় করানোর জন্য কলাম এবং ছাদ ঢালাইয়ের প্রাথমিক প্রস্তুতি চলছে। প্রকল্পের এই অংশটি শেষ হলে যাত্রীরা সরাসরি মাটির নিচ দিয়ে হেঁটে রোদে না পুড়ে বা বৃষ্টিতে না ভিজে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে হজ ক্যাম্প বা রেল স্টেশন থেকে বিমানবন্দরের চেক ইন কাউন্টার পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। একটু এগুলেই টার্মিনাল 1-এর সামনের এলাকা। এবার আমরা দেখতে পাচ্ছি টার্মিনাল 1-এর সামনেও খনন শুরু হয়েছে। বিমানবন্দরের মূল ড্রাইভওয়ে এবং টার্মিনালের ঠিক নিচে সংযোগ সুড়ঙ্গ তৈরির জন্য খনন কাজ এবং স্টিলের শীট পাইলিংয়ের কাজ চলছে। এখানেও বর্গাকৃতির কাঠামো দেখা যাচ্ছে। এই প্রবেশপথটি অনেক বড় পরিসরে প্রস্তুত করা হচ্ছে। এই পয়েন্টটি চালু হলে যাত্রীরা গাড়ি থেকে নেমেই সরাসরি আন্ডারপাসের এন্ট্রি পয়েন্ট পাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল 3-এর দিকের অংশ। পুরো এলাকার একটি বিশাল পরিবর্তনের চিত্র পাওয়া যাচ্ছে। সামনেই দেখা যাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার জন্য ব্যবহৃত বিশাল সব কুলিং টাওয়ার এবং এর ঠিক পাশেই আন্ডারপাসের দৃশ্যমান কাঠামো। এই অংশে আন্ডারপাসটি টার্মিনাল 3-এর সাথে সংযুক্ত হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। মাটির নিচে সুড়ঙ্গের পাশাপাশি উপরের রাস্তাটিও আবার চলাচলের উপযোগী করে তোলার জন্য ব্যাক ফিলিং বা মাটি ভরাটের কাজ চলছে অনেক জায়গায়। এই এলাকাটি মূলত ইন্টারচেঞ্জ হিসেবে কাজ করবে, যেখানে মেট্রো রেলের এমআরটি লাইন 1-এর স্টেশনের সাথে আন্ডারপাসের সংযোগ হওয়ার কথা রয়েছে। বিমানবন্দর গোলচত্বরের ঠিক পাশেই আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মাণাধীন এই দৃষ্টিনন্দন 5 স্টার হোটেলটির নাম ঢাকা ম্যারিয়ট হোটেল। এটি ম্যারিয়ট ইন্টারন্যাশনাল চেইন হোটেলের একটি অংশ। বিশাল এই স্থাপনাটি মূলত বিমানবন্দরের যাত্রীদের উন্নত আবাসন সুবিধা প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে এবং এটি আন্ডারপাস প্রকল্পের একদম কাছাকাছি অবস্থিত। বিমানবন্দর মোড়ে পাশাপাশি দুটি 5 স্টার হোটেল গড়ে উঠেছে। এর মধ্যে একটি ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। নির্মাণাধীন ঢাকা ম্যারিয়ট হোটেলের পাশেই গড়ে উঠেছে হোটেল ক্রাউন প্লাজা। দৃষ্টিনন্দন ভবনে গড়ে তোলা এই অবকাঠামোগুলি বদলে দিয়েছে বিমানবন্দর মোড়ের চিরচেনা রূপ। প্রিয় দর্শক, 1 কিলোমিটার দীর্ঘ এই আন্ডারপাস নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 1184 কোটি টাকা। 1 কিলোমিটারের বেশি দীর্ঘ এই সুড়ঙ্গটি হবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। 1 কিলোমিটারের বেশি দীর্ঘ এই সুড়ঙ্গটি হবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং এখানে ব্যবহার করা হবে বিশ্বের সর্বাধুনিক ট্রাভেলেটর বা চলন্ত সমতল পথ।
অর্থাৎ যাত্রীদের দীর্ঘ পথ হেঁটে যেতে কষ্ট হবে না। তারা চলন্ত বেল্টের উপর দাঁড়িয়েই দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাবেন। সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এবং সড়ক ও জনপথ বিভাগ যেভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আশা করা যায় 2026 সালের শেষে অথবা 2027 সালের শুরুতে আমরা এই আন্ডারপাস ব্যবহারের সুযোগ পাব। এটি চালু হলে বিমানবন্দর এলাকার যানজট যেমন কমবে, তেমনি যাত্রীদের জন্য এক নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হবে। বিমানবন্দর আন্ডারপাস কেবল একটি প্রকল্প নয়, এটি স্মার্ট বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার এক নতুন প্রতীক। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। এই বিস্তারিত আপডেটটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর এমন আরও ইনডেপথ এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।